প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। রুকনস ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে চলে আসছি আপনাদেরকে নিয়ে সবজি উঠাইতে। তবে আজকে আমি একটা রেসিপি করব। রেসিপিটা আপনারা আমার সাথে থাকবেন। আমি চাচ্ছি আপনাদেরকে নিয়ে পুরা ভিডিওটা আমি কি কি উঠাচ্ছি গাছ থেকে, জাস্ট এটা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং আপনারা থাকবেন, আপনাদেরকেও বানিয়ে খাওয়ানোর চেষ্টা করব। তবে আমি সবজি দিয়া বা শাকটা দিয়েই কিন্তু আমাদের আজকের রেসিপির আয়োজনটা আমি শুরু করব। চলো ওইদিকে যাই। এই যে নাও, এটা রাখো, যে আমার সাথে আমার বাতিচারে নিয়ে আইছি। দেখি, চলো ওই পাশে যাই। ওই পাশে যাও, ওই পাশে দিয়ে যাও। এখন ওই পাশে ভালো ভালো মনে হয় আরো আছে। হ্যাঁ, এই যে দেখতেছেন ফ্রেশ সবজি। এই সবজিগুলা দিয়া আপনার একটা রেসিপি যে কোনো ধরনের বড়া টড়া যাই তৈরি করেন, অস্থির হবে, অসাধারণ। দেখি ওই পাশে যাই। এটা এ পাশে, এই যে আমার বাহিনীরা নিয়ে কাজ করতেছে, কিন্তু দাঁড়াও, ভিতর থেকে উঠে নিয়ে আসতে হবে। আসলে এটা এত সহজ না, সকল কাজই কষ্ট আছে। কারণ আপনি যদি কিছু করতে চান তাহলে অবশ্যই পরিশ্রম করেই করতে হবে। এই যে সবজি, ফ্রেশ সবজি, উপর দিকে রাখো, মাথায় রাখো। হ্যাঁ, লাউ পারতাম একটা আম্মা। এই যে এটা কোন পাশে, কি পানির উপরের থেকে নাকি? যাই হোক, আর কিছু পারতেছি, দেখতে থাকেন আমার সাথেই। এগুলো ফ্রেশ সবজি, ন্যাচারাল। এগুলোর মধ্যে কোনো বিষ নাই, কোনো সার নাই, কোনো কিছু নাই। একদম ফ্রেশ সবজি বানাইতেছি, পারার চেষ্টা করতেছি আমি। এই দেখেন বাঁশের সাঁকু, যাই বলেন না কেন, পুকুরের উপরে এগুলো সব আমার মায়ের হাতে করা। যা দেখতেছেন, আমার মা গাছ অলরেডি অনেক লাগাইছে। এই যে পাশে এই যে ছোট ছোট গাছ, শিম গাছ, অনেক জাতীয় পদের, দেশি আশিনা, কাইকাউসি, অনেক কিছু আছে। যে লাউ ঝুলতেছে। তবে আমি আসছি মূলত লাউ পাড়ার জন্য। লাউটা পেরে আমি এখান থেকে ওইদিকে যাবো। লাউ গাছ থেকে যে সবজিটা আমি পারছি, মা বলতেছে যে লাউ পাইরা নেওয়ার জন্য। এখন আপনাদের সাথে আমি লাউটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে লাউ, এই যে দেখেন লাউ নামতেছে আস্তে আস্তে। আসলে অনেক প্রসেসের ব্যাপার। এই যে নামতেছে লাউটা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন লাউ, এই লাউটার জন্য এত কষ্ট করে আসছি আমি। দেখি বিসমিল্লাহ। এই যে দেখেন লাউ, এই যে, এই যে লাউ আইসা পড়তেছি। যদিও গাছ এখন ঘুরিতে কম, আশা করি আপনাদেরকে দেখাবো আর কয়েকদিন পরে। লাউ নিয়ে আসছি, মিষ্টি কুমড়া বলি, যাই বলি, লাউ। এ বাহিনীরা চলো, যাও, ঠিক আছে, যাও যাও যাও। হ্যাঁ, চলো 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 চলো, চলেন যাই। এখন আস্তে আস্তে আমরা প্রসেসিং এর দিকে। শাক যেগুলো পারছি শর্ট হয়ে গেছে, আর কিছু পারতে হবে। এই যে দেখেন, নিজের হাতেই পারতেছি, নিজের গাছ, নিজের হাতে লাগানো, একদম ফ্রেশ ন্যাচারাল সবজি। এগুলোতে কোনো ঝামেলা নাই। এই দেখেন, একদম তরতাজা। এটা দেয়া রেসিপি বড়া যাই করি, আশা করি আর লাগবে না। ওকে, সবজি উঠানো শেষ। এখন হচ্ছে আমার নিজের গাছের যে কাঁচামরিচ আছে, কাঁচামরিচটা না দিলে কিন্তু এটার মজা পাওয়া যাবে না। এই জন্য এই দেখেন কালা মরিচ, কালা জাম মরিচ বলে এটাকে। এই অনেক অনেক হয়েছে আমাদের গাছে। দেখেন, নিজের গাছ থেকে মরিচ ছিঁড়ে পরে এটা প্রসেস করা, এটা মজাই কিন্তু আলাদা। এই যে দেখেন কি সুন্দর, এই যে পাত্তাছি, এই যে দেখেন, এই যে মরিচ টোটাল 8-10টা নিতে হবে না। এই যে, এই যে দেখেন, নিজ হাতে সব পারতাছি। গাছ কিন্তু যে অনেকগুলো দেখেন, আগে সারিবদ্ধভাবে লাগানো আছে। আমরা বাসায় লাগানো হয়েছে আমার মার হাতে এগুলা। এই যে দেখেন, এই যে মরিচ, কালা জাম, জাম মরিচ বলে এটা, সেই কিন্তু। হ্যাঁ, কারণ এটা লাগবে, এই জন্য এটাও কিছু পেরে নিলাম। আমরা গাছ থেকে যত সবজিগুলো নামাই, এগুলো কিন্তু যত বৃষ্টি বা যত পরিষ্কারই থাকুক, এরপরও কিন্তু ধুইতে হবে। আমি পানি নিয়ে নিলাম, অবশেষে পানি দিয়ে আমি সবজিগুলো ধোয়ার চেষ্টা করতেছি। কারণ না দিয়ে কোনো কিছু খাওয়া যাবে না। এর মধ্যে অনেক ময়লা ধুলোবালি থাকে, বাতাস আই না ফালায় ঝড় বৃষ্টির ফলে। এই জন্য আমি বালতি থেকে পানি ব্যবস্থা করেও ভিতরে ভিতরে আবার ইয়ে আছে, আমি একটা একটা শাক ধোয়ার চেষ্টা করতেছি সুন্দর করে একবারে, যেন কোনো ধরনের পোকামাকড়, কোনো এই পিঁপড়া, ধুলোবালি না থাকে। নিজ হাতে আমি ধোয়ার চেষ্টা করতেছি।
কারণ যে কোনো জিনিস আপনি যখন পরিপাটি করে করবেন দেখতে যেমন ভালো লাগবে আর জিনিসটা খাওয়ারও একটা রুচি আসবে, খুব সুন্দর চমৎকার। দেখুন কি অবস্থা হয়, আশা করি এক দোয়াই তো হবে, আর বেশি লাগবে না, একটা দোয়াই হবে। ওকে, নির্দিষ্ট একটা জায়গাতে রাখবো শাকগুলি। আর পাশে এই যে আমার গাছ থেকে মরিচ, এগুলো একটু পরিষ্কার করে নিই। দেশি এবং বিদেশি দুই জাতেরই মরিচ আছে এখানে, এগুলো রেখে দিলাম সাইডে। ওকে, কয়টা আলু নিয়ে নিছি, কারণ বড়টার মধ্যে কয়েকটা আলু পয়লা দিলে ভালো লাগবে। আলুগুলো ধুয়ে নিতেছি। একবার সুন্দর করে সব কাজগুলি কিন্তু ফ্রেশভাবেই করতে হবে, কোনো দুই নম্বরই কাজ আমার কাছে নাই, একদম সব রেডি করে রাখতেছি। পেঁয়াজগুলা, রসুন সবই লাগবে। আগে পেঁয়াজটা চুলায় নিই সুন্দর করে, কারণ উপরে বাকলগুলি আছে। পরে আপনার প্রসেসে যাচ্ছি। ময়লা পলে নিচ্ছি আমি। পলাটা কেমন হচ্ছে আমি জানি না, কারণ নাই। ওকে, পলা শুরু করে দিছি, এই যে রাখতেছি পয়লা, কাছ থেকে দেখাও এই যে রাখতেছি যে কেমন হচ্ছে পলাগুলো একটু দেখেন। আশা করি আপনাদের আমার পলা মোটামুটি শেষ পর্যায়ে সবজি। এই যে এখন এই যে বটাগুলি সহ পলার চেষ্টা করতেছি আমি। এই যে দেখেন, সবাই দেখতে পারেন আমার লাউ পাতার রেসিপিটা কেমন হচ্ছে, নিজের গাছের সকল কিছু। তবে মহিলারা রান্না করে এটা সবাই খুব একটা আকর্ষণ না, কিন্তু একজন পুরুষ যখন একটা আয়োজন করে রান্নার জন্য, এটার প্রতি একটা মানুষের একটা ভালোবাসা এবং একটা দৃষ্টি থাকে আমার বিশ্বাস। শাকের সাথে আলু পলে নিচ্ছি, আলুটা চিকন করে পলতে হবে, দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আলু আস্ত আলুটাকে একদম কুচি কুচি করে নিচ্ছি একদম। এই যে এই আলু পোলা শেষ, এখন পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজ পলবো এখন। পেঁয়াজটা চিকন করে ফলতে হবে। মোটামুটি কাঁচামরিচটা বলে নিব, কুচি করে নিব। মোটামুটি সবগুলো রেডি করে ফেলছি, কাছাকাছি হয়ে গেছে। কাঁচামরিচটা বলতেছে এখন, উফ জাল ধরতেছে, হালকা মনে হইতেছে। আমার মোটামুটি সবগুলি কমপ্লিট হয়ে গেছে। এখন এটার মধ্যে ঢেলে নিব সবগুলি একসাথে নিয়ে, তারপরে প্রসেস করব হচ্ছে সাথে দিব আগে ভেষজ, এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব আগে,
এই যে মরিচের গুঁড়া এটা, আর এটা হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার মশলা, এটা আমাদের নিজের হাতে তৈরি, নিজের ক্ষেত থেকে। আর পাশে লবণ দিয়ে দিব, ওটা এখন বেসন দিয়ে দিব। বেসনটা দিয়ে এখন মিক্স করে ফেলবো, পুরাটা মিক্স করে নিব সুন্দর করে। এটা কিন্তু খুবই লোভনীয় হচ্ছে জিনিসটা, এই মিক্সটা করতেছে আমার মুখে পানি চলে আসতেছে অলরেডি। পরিমাণ মতো এখন তেলটা গরম হবে। এখন তেল চলে আসছে, এখন আমার মেডিসিনটা দিয়ে দিব আসল। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই থাকুন আমার সাথে, সবার দাওয়াত আজকে, দাওয়াতে লাস্ট পর্যন্ত থাকবেন। বিসমিল্লাহ। কারণ আমি তো আসলে ব্যাপক সুদক্ষ না, না হলেও ট্রাই করছি আপনাদের সাথে আজকে। তেলটা মোটামুটি আইসা নিলে সুন্দর। এখন একটু বড়াগুলা উল্টিয়ে দিব, এক পাশ হয়ে গেছে, এখন একটু উল্টায় দিলে এগুলা, এই যে এভাবে উল্টায় দিবেন, যে কালার একটা বাদামি কালার আসতেছে, বাদামি কালারটা আসলে বুঝবেন যে এক পাশ হয়ে গেছে। এই যে দেখেন কালারটা কিন্তু ধারণ করতেছে চমৎকার, অনেক সুন্দর। বিসমিল্লাহ, মোটামুটি হয়ে গেছে। এখন হয়ে গেছে মোটামুটি, এখন উঠায় নিব, সাথেই থাকুন। হয়ে গেছে অলরেডি, এই যে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট খেয়ে দেখাবো কেমন মজা হয়েছে আমার আজকের সবজির পরোটা। সেই মজা হয়েছে, তবে আমার সাথে আমার বিশেষ অতিথিদের হয়েছে, তাদের কাছে দেবো কেমন হয়েছে, তারা বলবে কেমন হয়েছে, খাই দেখো। হ্যাঁ একটু দেখা হয় নাও, তারা হচ্ছে আমার বড় মেহমান। কেমন লাগতেছে বলো, কেমন হয়েছে বাবা? মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগতেছে?